ত্রিভুবন কলুষিত। ওই মূঢ় মহিষাসুর চতুর্দিকে তার প্রভাব বিস্তার করেছে। আমাদের সকল দেবদেবীর থেকে সৃষ্টি হোক এক শক্তি, যে শক্তি সৃষ্টি হবে এবং ধ্বংস করবে আমাদের এই অসুর কুলকে। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল, সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। দেবতাগণের তেজ থেকে সৃষ্টি হলো তেজস্বনীর শক্তি। আমি দেবী দুর্গা, আমি পরাক্রমশালিনীর যোদ্ধা। অসুর বধের পর সকলে মরে পড়বে শ্রদ্ধা। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। তুমি সকল দেবতার তেজে সৃষ্টি, তোমার জয়ই হবে পুষ্পবৃষ্টি। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে পদার্পণ করো তুমি এই যুদ্ধক্ষেত্রে, মহিষাসুর হবে বধ সেই ক্ষেত্রে। তুমি ভীষণ ক্রুদ্ধ রূপে করো যুদ্ধ দেবী দুর্গা, এই মহান যুদ্ধে তোমায় সুস্বাগত। জয় মা দুর্গা। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगि विज्ञान रूपे, नमस्ते नमस्ते सदानंद रूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। जय जय हे
कालधर्मि कलि कपालिनि जगत जननि शंकरी पाप विनाशिनि दाक्षायणि दिगंबरी सर्वाणि विपत्तारिणि मुक्तिदायिनि कामेश्वरी रुद्राणि शिवजया भवानी षोडशी अखिलेश्वरी इंद्राणि त्रिलोकतारिणि असुरदलनि पार्वती भगवती राजराजेश्वरी दुर्गा भुवनेश्वरी देवी दिगंबरी गिरिशवंदिनी कल्याणी जय जय महिषासुरा मर्दिनी ब्रह्माणि योग सिद्धिकरी शुद्धि दुर्गा देवी नमोस्तुते अट्टहास प्रिये भद्रे दुर्गा देवी नमोस्तुते दुर्गा देवी नमोस्तुते दुर्गा देवी नमोस्तुते जगत तारिणी सुरदलनी उग्रचरणा चिन्मस्ता जदलनी চতুর্দিকে বেজে উঠল যুদ্ধের দুন্দুভি। হলো যুদ্ধের ঘোষণা। শুরু হতে চলেছে মহাযুদ্ধ। যুদ্ধাং দেহি। আমি বলশালী মহিষাসুর সকল দেবতাকে করি স্বর্গ রাজ্য থেকে দূর, রূঢ় হয়ে করি সকল দখল। রণক্ষেত্রের মূল প্রকাশ, মহিষাসুর নাশের মূল আভাস। কার কার কণ্ঠস্বর, কোন ধ্বনিতে চতুর্দিক মুখরিত? দেবীর জন আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। ক্রোধে আমি অগ্নিশর্মা, তাই নিজের প্রাণ রক্ষা করতে চাইলে ফিরে যা মহিষাসুর। করি আমি ভীতি উৎপাদন, চতুর্দিক মহিষাসুরের ভয়ে কাবু। এর মাঝে এসেছো আমাকে পরাজিত করতে। তুমি নিজেকে বীরাঙ্গনা যোদ্ধা মনে করছো, ভুলে যেও না ব্রহ্মার বরে আমি আমরণশীল। হে মূঢ়, তবে শোন, প্রথমত ব্রহ্মার পরে নারীর কথা উল্লেখিত ছিল না। দ্বিতীয়ত, যেই ব্রহ্মা তোকে বর দিয়েছে সেই ব্রহ্মা সহ সকল দেবতার তেজে আমার আবির্ভাব। তৃতীয়ত, যেই স্বয়ং ব্রহ্মা তোকে বর দিয়েছে ব্রহ্মার সহ সৃষ্টির সকল কিছু আমার ইচ্ছেতেই সৃষ্টি। আমি এইসব মানি না, আমায় তুচ্ছ মনে করো না। আমি বীর যোদ্ধা, নিজেকে আমি সর্বশ্রেষ্ঠ প্রমাণ করবই। ভুল ধারণার আবরণ ভেদ করে আমি সত্যের প্রকাশ করব। আমি প্রস্তুত। যুদ্ধাঙ্গেই
এইভাবে তারা প্রস্তুত হলো যুদ্ধে। দেবী হস্তে তুলে নিলেন ধনুর বাণ, মহিষ করল তাই। এইবার অস্ত্র হলো সমান সমান। দেবী দুর্গা নিক্ষেপ করলেন ধনুর্বাণের প্রথম তীর। মহিষাসুর প্রমাণ করতে চাইলেন যে সে নিজেও বীর। তীরের জবাব হলো তীর। এইবার এইভাবে চলতে থাকে যুদ্ধ। দুই শক্তি হয় মহাক্রুদ্ধ। দেবী দুর্গার তীর পরিণত হয় পুষ্পবৃষ্টিতে। চতুর্দিক প্রস্ফুটিত পুষ্পে পরিপূর্ণ। তবে কি হবে মহিষাসুরের দর্প চূর্ণ? তীরন্দাজের ন্যায় মহিষাসুর মোক্ষম তীর নিক্ষেপ করল। সৃষ্টি হলো অগ্নিপক্ষীর। দেবী কটাক্ষে তাকে নাশ করলো। এইবার কোনো অশুভ শক্তি যেন পাবে না পার। মহিষাসুর থাকলো না থেমে। অগ্নি শর্মা হয়ে অগ্নি তীরে চতুর্দিক আগুনে গেল ছেয়ে। তবে কি সব হলো নাশ? এই ভেবে মহিষাসুর করে অট্টহাস। মহিষাসুরের অগ্নিশিখার জবাব দেবী জলের মাধ্যমে সমস্ত অগ্নি নিভিয়ে দেয়। বাড়ির বাড়িতে অগ্নি হয় নিশ্চিহ্ন। রসাতল প্রদন্তিত দেবী ছোড়েন বাণ, মহিষ হারায় তার মান সম্মান। এইভাবে সমাপ্ত হয় ধনুর্বাণের যুদ্ধ। রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথ্বীয়ানতা। বর্ষা আসে, বৃষ্টি আসে, ফের কাটে কাল। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর ওরে মহিষ, তোর নাকি খুব পরাক্রম। গোপনে রাখাস মায়ার খেলা। তোর মায়ার খেলা বেশ, খুব তবে আজ শেষ। মহিষাসুর চতুর্দিকে হাহারবে অষ্টহাস্যে। অষ্টদৃষ্টি কোমর ভিত্তি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। মায়ার করতে গিয়ে প্রকাশ পেল মহিষাসুর অনেকখানে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্বে বললেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ়া মধুয়া ভাগ্যিবাম্যহম ময়াত্ময়ী হতাত্মৈব গর্জিষ্যাম্যাসু দেবতাঃ। যুদ্ধ যুদ্ধ প্রভা যুদ্ধ প্রভা
হুঙ্কারে নিনাদে মহাসংগ্রামে মহানদী বয় অসুর রক্তে ক্রোধে উন্মত্ত এইবার মহিষাসুর একাধিক সিংহ রূপে ধেয়ে আসে। তখন দেবী দেন মহালম্ফ, সেই লম্ফে ত্রিভুবন উঠল কেঁপে। মহিষাসুর হস্তি থেকে রূপ ধরে মহিষের, এবার দেবী বধ করতে উদ্যত হন মহিষকে ভয়ানক ক্রোশে। এরপর মহিষাসুর নিজের ভুল বুঝতে পারল। হে দেবী, আমি বুঝেছি, বারে বারে তুমি আমায় পরাস্ত করেছো, আজ তোমার হাতেই হবে আমার বধ। এটাই চিরন্তন সত্য। তুই যে বুঝতে পেরেছিস এই অনেক, যা এবার ফিরে যা। না, আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে চাইনি, আমি পরাজয় গ্রহণ করলাম। বেশ, পূর্ণ হোক তোর মনোবাঞ্ছা। তুই আমার হাতে বিনাশ হবি, আর মর্তলোকে আমার পূজা হবে, যার একটি অংশ তুইও পাবি, এবং আমার এই রূপ পরিচিত হবে মহিষাসুর মর্দিনী রূপে। এইবার দেবী দুর্গা ত্রিশূল স্থাপন করলেন মহিষাসুরের বক্ষে।